ঢাকার আলিয়ান্স ফ্রাসেজের লা গ্যালারিতে ৩ মে থেকে শুরু হয়েছে বর্ণমালা ও মুদ্রণ প্রযুক্তি নিয়ে সব্যসাচী হাজরার প্রদর্শনী প্রাইমার টু পেস। বর্ণমালা বইয়ের ঐতিহাসিক তথ্য উপাত্তের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে লেটারিং, সম্পাদনা এবং মুদ্রণ কৌশলের বিবর্তনের উন্মোচন করেছেন সব্যসাচী হাজরা, যা দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। নতুন ভাবনার এই আয়োজনকে ঘিরে রাজধানীর নানা বয়সী শিল্পপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে আলিয়ান্স ফ্রাসেজের গ্যালারি। দর্শকরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্টিং, নকশা এবং চিত্রের মাধ্যমে বিভিন্ন বাংলা বর্ণমালার শৈল্পিক যাত্রা সম্পর্কে জানতে পারবে এই প্রদর্শনী থেকে। আসলে বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় সংকলন বইটির পাশাপাশি প্রদর্শনীতে বাংলা বর্ণমালা শিল্পের শৈল্পিক বিবর্তন দেখার সুযোগ রয়েছে। এমন একটি মহতী উদ্যোগের কাণ্ডারি সব্যসাচী হাজরা জানালেন আয়োজনের মূল উদ্দেশ্য। ২০০ বছর ধরে বাঙালি তার প্রথম পড়া যে বাংলা বই, যেটা থেকে বাঙালি তার অক্ষর জ্ঞান পাচ্ছে, প্রথম অশব্দটা দেখতেছে, প্রথম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করে পড়তেছে, এই বইটা একসাথে থাকাটা খুব জরুরি। এটা শুধুমাত্র কালেকশনের জন্য না, ওই বইগুলোর মধ্যে আপনি লক্ষ্য করবেন অক্ষরের পরিবর্তন তো সেটা ডিজাইনার বা আর্টিস্টের ব্যাপার, কিন্তু প্রত্যেকটা বইয়ের মধ্যে ওই সময়কার আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট সমস্ত কিছু আছে। ভাবছিলাম যে বইটা বের করাই শেষ কথা, পরে মনে হলো একটা জিনিস, আমি দেখলাম কি এই বইগুলো বিভিন্ন মুদ্রণ মাধ্যমে ছাপা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সময়ে যে মুদ্রণ মাধ্যমটা সবচেয়ে জনপ্রিয় ছিল সেটাতে এই বইগুলো ছাপা হয়েছে। তখন চেষ্টা করলাম যে আমি তাহলে মুদ্রণ মাধ্যমটা তুলে ধরি। সময়ের পরিক্রমায় বাংলা বর্ণমালার বিবর্তন ঘটেছে। নতুন প্রজন্ম অনেক বর্ণমালার সাথে পরিচিত নন। তারা যেমন এই প্রদর্শনীর মাধ্যমে বাংলা বর্ণমালার অতীত ইতিহাসের আদ্যোপান্ত জানতে পারবেন, তেমনি বয়স্কদের এই প্রদর্শনী নিয়ে যাবে অতীতে, করে তুলবে স্মৃতিকাতর। আমাদের জীবনধারার জন্য, আগামী প্রজন্মের জন্য, আমাদের ইতিহাসের জন্য একটা অশেষ প্রদর্শনী বল। এই শহরে এই সময়ে এরকম একটা কালে চলে যাওয়ার, আমাদের বর্ণমালার পুরাণ কালে চলে যাওয়া, এটা সাংঘাতিক, মানে আমাদের বয়সী মানুষের জন্য এটা একটা সাংঘাতিক, কি বলবো, যে একটা প্রচণ্ড একটা নস্টালজিয়া। আমাদের একেবারে শুরুর যে শিক্ষা, মানে যেটা হচ্ছে আমরা বলি যে বাল্য শিক্ষা, উনি মূলত ফোকাস করেছে এই শুরুর দিকে শিশুর শিক্ষার জন্য যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল এবং যারা উদ্যোগগুলো নিয়েছে, আমি এই এক্সিবিশনে দেখতে পেলাম সেই জিনিসগুলোকে উনি উপস্থাপন করেছে, যেটা আসলে আমাদের জানা প্রয়োজন যে আমাদের পূর্বজরা আমাদেরকে আসলে এডুকেট করার জন্য তারা আসলে যে জার্নিটার ভেতর দিয়ে গিয়েছিল সেটা কিভাবে গিয়েছিল। বাংলা ভাষার অক্ষরের যে প্রাচীন ইতিহাসগুলো, এগুলো উঠে এসেছে এবং এগুলো যে আমাদের নতুন প্রজন্মের অবশ্যই জানা উচিত। বর্তমানে এগুলো হারিয়ে যাচ্ছে। এখানে একটি ম্যাশিং আছে, বিভিন্ন কাঠের বিভিন্ন জিনিস, প্রিন্টার আছে, তো এগুলো তো আসলে আমরা জানতাম না। এগুলো তো আনা উচিত, আরও আমাদের নতুন প্রজন্মের সামনে বলি বা আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এই ধরনের কাজগুলো যাতে আরও হয়, এটাই কামনা করছি। আমার যে একটা শিখর আছে আমাদের এখানে দর্শন বা বিভিন্ন জায়গায় শিখরটা যে আছে, এটা যে অনুসন্ধান করার আকাঙ্ক্ষা মানুষের কইতে তৈরি হবে, এখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা একটা আছে যে আমরা পুরোনোকে ভাববো, পুরোনোকে নতুন নিয়ে চেষ্টা করব। এই জায়গা থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছে সভ্যতা। খটখট বিরামহীন আওয়াজ করে ছাপা হচ্ছে বর্ণমালা। একসময় এটিই ছিল বর্ণ বা অক্ষর ছাপানোর প্রকৃত হাতিয়ার। সময়ের পরিক্রমায় এখন আর এই মেশিন খুব একটা চোখে পড়ে না। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য এই মেশিনও প্রদর্শিত হচ্ছে। এমনকি তখন কিভাবে বাংলা বর্ণমালা ছাপা হতো সেটাও দেখানো হচ্ছে। রবিবার বাদে 18 মে পর্যন্ত সোমবার থেকে শনিবার বিকেল 3টা থেকে রাত 9টা সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।